Hello friends, Knowledge Versatile welcomes you. Let us try to speak in English. চলো ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। For last few days we have been trying to speak in English. গত কিছুদিন ধরে আমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি। Now we are familiar with some words. এখন আমরা কিছু শব্দের সাথে পরিচিত। Again we are familiar with some sentences also. আবার আমরা কিছু বাক্যের সাথেও পরিচিত। Because we are using the same sentence repeatedly, কারণ আমরা একই ধরনের সেন্টেন্স বারবার ব্যবহার করছি, বারংবার ব্যবহার করছি। This way words and sentences will be familiar to us. এইভাবে শব্দ এবং বাক্য আমাদের সাথে পরিচিত হয়ে যাবে, আমাদের পরিচিত হবে। সেই জন্য আমাদের দরকার প্রচুর অভ্যাস। For that we need lots of practice. অনেক অনুশীলন, অনেক প্র্যাকটিসের পরই আমরা বহু শব্দ এবং বহু বাক্যের সাথে পরিচিত হয়ে থাকতে পারবো। After doing lots of practice, it will be possible for us to be familiar with lots of words and lots of sentences. এই সেন্টেন্সটা আমি আরেকবার বলছি। অনেক অনুশীলনের পরই আমরা অনেক ইংরেজি শব্দ এবং ইংরেজি বাক্যের সাথে পরিচিত হতে পারবো। After doing lots of practice, it will be possible for us to be familiar with lots of English words and lots of English sentences. সেই জন্য আমি প্রতিদিন তোমাদেরকে একটা করে টপিক দিই। That's why I give you a topic every day, যাতে তোমরা সেই টপিকের উপর কিছু কথা বলতে পারো, so that you can speak on that topic. টপিকের যে বিষয়টা সেটা খুবই সরল থাকে। The subject matter of the topic is always simple. তোমাদের কথা বলতে কোনো অসুবিধা হয় না। You don't have any problem to speak on that topic. আমি সেই টপিকের উপরে কিছু সেন্টেন্স তোমাদেরকে দিয়ে দিই। I provide you some sentences on the topic. Yesterday I gave a topic that was football. আমি তোমাদেরকে গতকাল একটা টপিক দিয়েছিলাম, সেটা ছিল ফুটবল। And I spoke on the topic also. আমি সেই টপিকটার উপর কথাও বলেছিলাম। আজ আবার আমি সেটার উপর কথা বলছি। Today once again I am speaking on that football. The game of football, ফুটবল খেলা। Football is very popular around the world. ফুটবল সারা পৃথিবীতে খুবই জনপ্রিয় খেলা। Most of the people know about football. বেশিরভাগ মানুষই ফুটবল সম্পর্কে জানে। আমরা ফুটবল খেলা দেখতে পছন্দ করি। We like to watch football game. আমি ফুটবল খেলতেও পছন্দ করি। I like to play football also. But nowadays I don't go to play. কিন্তু এখন আমি ফুটবল খেলতে যাই না। I like to watch the game on TV only. আমি শুধুমাত্র টিভিতে এই খেলাটা দেখতে পছন্দ করি। সব সময় ফুটবল খেলতে যাওয়াটা সম্ভব হয় না। It is not always possible to go out and to play. আমার বিভিন্ন ধরনের কাজ করতে হয়। I have to do different kinds of work. That's why I cannot play football. সেই জন্য আমি ফুটবল খেলতে পারি না। এই হলো তোমাদের ফুটবলের উপর কিছু সেন্টেন্স। The topic you will speak today or the next topic is, তোমরা আজ যে টপিকের উপর কথা বলবে বা পরবর্তী টপিক হলো বাইসাইকেল, এ কমন ভেহিকেল। বাইসাইকেল এটা হচ্ছে একটা কমন, সাধারণ, সব জায়গায় যেটা দেখা যায়। It is available everywhere, seen everywhere, seen SEEN, seen everywhere is bicycle. তোমাদের বাইসাইকেল নিয়ে দুটো কথা বলতে অসুবিধা হবে না। You won't have any problem to speak on bicycle. তবুও আমি তোমাদেরকে কিছু সেন্টেন্স বলছি বাইসাইকেলের উপরে, আবার এই সেন্টেন্সগুলোকে আমি রিটেন ফর্মেও তোমাদেরকে দিয়ে দেবো, যাতে তোমাদের সেন্টেন্স নিয়ে কোনো কনফিউশন না থাকে। Again, I will give you the sentences on in written form, so that you should not have any problem regarding the sentences. Today's topic is bicycle. Bicycle বা সাইকেল একটি সাধারণ যান। বাইসাইকেল ইজ এ কমন ভেহিকেল। বাইসাইকেল খুবই সাদাসিধে এবং ছোট যান। সাদাসিধে বা সিম্পল, সরল যান। Bicycle is simple and small vehicle.
বাইসাইকেল মূলত একজনের জন্য তৈরি। বেসিক্যালি বাইসাইকেল ইজ মিন্ট বা মেড ফর ওয়ান পার্সন অনলি। বাইসাইকেল ইজ মেড, এটা মেডও বলতে পারো, মিন্টও বলতে পারো। আবার বলছি, বেসিক্যালি বাইসাইকেল ইজ মিন্ট ফর ওয়ান পার্সন অনলি, কিন্তু এর একটা ক্যারিয়ারও আছে। তোমরা দেখেছো বাইসাইকেলে ক্যারিয়ার আছে। ইউ হ্যাভ সিন দেয়ার ইজ এ ক্যারিয়ার উইথ বাইসাইকেল। দেয়ার ইজ এ ক্যারিয়ার ইন ইট। একজন মানুষ সেখানে বসতে পারে, এ পার্সন ক্যান সিট দেয়ার। কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ, বাট দিস ইজ ভেরি রিস্কি। বাইসাইকেল বড় পথ বলতে বড় রাস্তায় এবং সংকীর্ণ পথেও চলতে পারে। Bicycle can move or run on big roads and also on narrow routes. Bicycle সারা ভারতে খুবই জনপ্রিয়। Bicycle is very popular in our country, India. আমাদের দেশে সাইকেলের অনেক ফ্যাক্টরি আছে, কারখানা আছে। There are many bicycle factories in our country. প্রচুর লোক সেখানে কাজ করে। মেনি পিপল ওয়ার্ক দেয়ার। এটাকে আমরা ভিন্নভাবে বলতে পারি, উই ক্যান স্পিক ইন এ ডিফারেন্ট ওয়ে। মেনি পিপল আর এমপ্লয়েড দেয়ার, সেখানে বহু লোক নিযুক্ত আছে। মোরওভার, উপরন্তু সাইক্লিং করা বা সাইকেল চালানো একটা ভালো ব্যায়াম। মোরওভার সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ। তো সাইকেল একটি সাধারণ যান। দ্য বাইসাইকেল ইজ এ কমন ভেহিকেল। এটা খুবই সাদাসিধে এবং ছোট, বা এটা খুবই সরল এবং ছোট। ইট ইজ ভেরি সিম্পল অ্যান্ড স্মল। মূলত এটা একজনের জন্য। বেসিক্যালি ইট ইজ মিন্ট ফর ওয়ান ম্যান অনলি, বা বেসিক্যালি ইট ইজ মেড ফর ওয়ান ম্যান অনলি। বেসিক্যালি ইট ইজ মেড ফর বা মিন্ট ফর ওয়ান ম্যান অনলি। কিন্তু একটা ক্যারিয়ারও আছে, বাট দেয়ার ইজ এ ক্যারিয়ার অলসো। কিন্তু একটা ক্যারিয়ারও আছে, বাট দেয়ার ইজ এ ক্যারিয়ার অলসো। এই ক্যারিয়ারে একজন মানুষ বসতেও পারে। ওয়ান পার্সন ক্যান সিট অলসো অন দিস ক্যারিয়ার। কিন্তু এটা ঝুঁকিপূর্ণ। বাট দিস ইজ রিস্কি। এটা দুর্ঘটনা ঘটাতে পারে। দিস মে কজ অ্যাক্সিডেন্ট। এটা বড় রাস্তায় এবং ছোট পথেও চলতে পারে বা সংকীর্ণ পথেও চলতে পারে। ইট ক্যান মুভ অন বিগ রোডস অ্যান্ড ন্যারো পাথস অলসো। ইট ক্যান রান অন বিগ রোডস অ্যান্ড ন্যারো পাথস অলসো। ভারতে সাইকেল খুব জনপ্রিয়। দ্য বাইসাইকেল ইজ ভেরি পপুলার ইন ইন্ডিয়া। আমাদের দেশে অনেক সাইকেল ফ্যাক্টরি আছে। দেয়ার আর মেনি সাইকেল ফ্যাক্টরিজ ইন আওয়ার কান্ট্রি। এছাড়াও সাইকেল চালানো একটি ভালো ব্যায়াম। Besides, cycling is a good exercise. এই বাক্যগুলো আমি কয়েকটা সেন্টেন্স বললাম সাইকেল নিয়ে, তোমরা অনেক বাক্য বলতে পারো। I have just spoken few sentences on cycle. You can speak many sentences as you wish. এই এতটুকু সেন্টেন্স, এই কটা সেন্টেন্স তোমরা পড়লেই হবে। আমি রিটেন এই কটাই দিয়ে দেবো। আমি আরো কিছু সেন্টেন্স বলছি। You will practice with these sentences only. I'm giving you some more sentences. Nowadays,
স্টুডেন্টস আর গিভেন সাইকেলস ফ্রম স্কুল, স্কুল থেকে এখন সাইকেল দেওয়া হচ্ছে, সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে। দোজ আর কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। সাইকেল পরিবহন বান্ধব যান। সাইকেল ইজ এ ইকো ফ্রেন্ডলি ভেহিকেল। এটা কোনো দূষণ ঘটায় না। ইট ডাজন্ট কজ এনি পলিউশন। তোমাদের এত সেন্টেন্স বলতে হবে না, এত সেন্টেন্স বলতে গেলে তোমাদের মনোসংযোগ হারিয়ে যাবে, আবার এতগুলো বাক্যকে মনে রাখাও কষ্টকর হয়ে যাবে। ইউ ওন্ট হ্যাভ টু স্পিক so many sentences. It will be difficult for you to remember so many sentences and you will lose your attention. বেশি বাক্য বলতে গেলে সমস্যা হবে। There will be problem if you try to speak many sentences. সেজন্য আমি বলছি 8-10টা মাত্র বাক্য নেবে। That's why I'm telling you just take 8 to 10 words, 8 to 10 sentences. সেটাই যথেষ্ট একদিনের জন্য। That will be sufficient for one day. That will be sufficient for one day. Remember it. অনেক কিছু বলার চেষ্টা করবে না একদিনে। টেক সিম্পল অ্যান্ড ভেরি স্লো স্টেপ এভরিডে। একটা সরল এবং ছোট্ট একটা স্টেপ নেবে প্রতিদিন। অনেক বড় করে বলার চেষ্টা করবে না। নেভার ট্রাই টু স্পিক লার্জলি অন এ লার্জ টপিক। ইফ ইউ ট্রাই টু স্পিক এ লার্জ টপিক নট মানে টপিকটা বড় নয়, অনেকটা যদি বলার চেষ্টা করো, ইফ ইউ ট্রাই টু স্পিক মোর ইউ উইল বি কনফিউজড। তুমি কনফিউজ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না কি করতে হবে। ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট টু ডু। সেই জন্য অল্প বাক্য বলবে, অল্প বাক্য বারবার বলবে। দ্যাটস ওয়াই ট্রাই টু স্পিক লিমিটেড সেন্টেন্স রিপিটেডলি। আই এম টেলিং ইউ দ্য সেন্টেন্সেস ওয়ান অ্যাগেন সো দ্যাট তুমি যাতে তোমরা এটাকে মনেও রাখতে পারো এবং ব্যবহার করতে পারো। সাইকেল ইজ এ কমন ভেহিকেল। ইট ইজ সিম্পল অ্যান্ড স্মল। It is meant for one person. It is made for one person. But there is a carrier also. A person can sit on that carrier, but that is risky. Cycle can move on big roads and narrow lanes and narrow roads. Cycle is very popular in our country, India. There are many factories of cycle in our country. Many people are employed there. Besides, cycling is a good exercise. So these are some sentences. You will speak on that and you will make some good and concrete practice. খুব ভালো করে প্র্যাকটিস করবে, খুব ভালো করে, মানে অনেকবার বলবে একই সেন্টেন্স, অনেকবার বলবে। জাস্ট রিপিট দ্য সেম সেন্টেন্স অ্যান্ড এগেন, একদম মুখস্থ যাতে হয়ে যায়, so that you can memorize the sentences. Repeat the same sentence again and again. Remember, repeat the same sentence again and again. আমি আরেকবার বলে দিই যে সাইকেল ইজ এ কমন ভেহিকেল। আমিও দেখো একই সেন্টেন্স বারবার বলছি। সাইকেল ইজ এ কমন ভেহিকেল। ইট ইজ ভেরি সিম্পল অ্যান্ড স্মল। ইট ইজ লাইট ওয়েট অলসো। আমি সেন্টেন্স যোগ করলেই তোমাদের উপর চাপ বেশি পড়ে যাবে। ইফ আই অ্যাড এনি সেন্টেন্স অ্যান্ড ইউ উইল বি প্রেশারাইজড। সেই জন্য আমি নতুন কোনো সেন্টেন্স যোগ করছি না। দ্যাটস ওয়াই আই এম নট অ্যাডিং সাম মোর সেন্টেন্সেস। কিন্তু তোমরা আমার কথা শোনো, শুনে বোঝার চেষ্টা করো, বাট ট্রাই টু লিসেন টু মাই ওয়ার্ডস অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেম। সো cycle is a common vehicle. Cycle is a small and simple vehicle and it is meant for one person and but there is a carrier also. একটা ক্যারিয়ারও আছে। a person can sit there on, একটা মানুষ ওটার উপরে বসতে পারে, but that is risky, সেটা ঝুঁকিপূর্ণ। Cycle can move on big roads and narrow lanes. Cycle can move on as well as এর ব্যবহার করতে পারো। Cycle can move on big roads, samely on narrow lanes, samely as well as narrow lanes. There are many factories of cycle in our country. In India, cycle is very popular. গরিব লোকেরাও এটাকে অ্যাফোর্ড করতে পারে, মানে কিনতে পারে। Even poor people can afford it. Even poor people can afford it. So nowadays, cycle is being distributed from school free of cost. এখন স্কুল থেকে বিনামূল্যে সাইকেল দেওয়া হচ্ছে। আর মোস্ট অফ অল সাইক্লিং রেগুলারলি ইজ এ গুড এক্সারসাইজ। রোজ সাইকেল চালানো একটা ভালো এক্সারসাইজ। তো তোমাদেরকে আমি এটা রিটেন ফর্মেও দিয়ে দিচ্ছি। আই এম গিভিং ইউ দ্য রিটেন ফর্ম ইন রিটেন ফর্ম সো দ্যাট ইউ শুড নট হ্যাভ এনি প্রবলেম। সো দেয়ার ইজ এন্ড টুডে। আজকে এখানেই শেষ করছি। বাই।
have fun, keep practicing, be confident. Very soon you will be able to speak in English. There won't be any problem. Fluency is not the problem. Problem is to construct proper and correct sentence.